শাস্তির ব্যবস্থা করতে হবে এই ধর্ষক নিপীড়কদের, তাহলে কিন্তু সমাজে একটা আইনের শাসন এস্টাবলিশ হবে। আমাদের দেশে ধর্ষক যে নিপীড়ক তাদের আইন আছে, তাদের সর্বোচ্চ আইনের ব্যবস্থায় আছে, কিন্তু আমাদের বাংলাদেশে যেটা সমস্যা সেটা হচ্ছে আইন প্রক্রিয়া আমরা দেখি যে সেটা সঠিকভাবে পরিচালিত হয় না। সেখানে অর্থ এবং ক্ষমতা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। যেখানে অর্থ এবং ক্ষমতার দাপট আছে সেখানে চরম অপরাধী ধর্ষণ করে হত্যা করে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন। এবং যখন এই দেশে একটা বিচারহীনতার রেওয়াজ তৈরি হয়ে যায় যে ধর্ষণ করে আমি পার পেয়ে যেতে পারি, নারীর উপর বিদ্বেষমূলক কর্মকাণ্ড করে আমি পার হয়ে যেতে পারি, নারীর প্রতি সহিংসতা করে আমি পার হয়ে যেতে পারি, তখন কি হয়? তখন সমাজে একটা অপরাধীদের অভয়ারণ্য তৈরি হয় এবং তারা কিন্তু যা তাই করতে পারে। আপনারা দেখেছেন যে যখন বাসে ডাকাতি হলো, রাজশাহীগামী বাসে ডাকাতি হলো এবং সেখানে নারী নিপীড়নের শিকার হলেন, সেইখানে কিন্তু আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের প্রশাসন 3 দিন ধরে মামলা নেয়নি এবং সেখানে মিডিয়াতে, মূল মিডিয়াতে সেগুলো আসে নাই। বিবিসি বাংলায় যখন আসলো তারপরে 3 দিন পরে আমরা দেশবাসী জানতে পারলাম যে এরকম একটা লোমহর্ষক ঘটনা ঘটেছে। তার মানে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখছি যে নারী নির্যাতনকারী, নারী বিদ্বেষকারী যে কোনো নারীর বিরুদ্ধে কথা বলার পরেও তার কিন্তু কিচ্ছু হচ্ছে না। তার মানে অপরাধীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তখন কি হয়? অপরাধ বেপরোয়া হয়ে যায়। আমরা সেই ঘটনায় কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে অপরাধীরা বেপরোয়া, তারা যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারছে, তারা হত্যা করে, ধর্ষণ করে দিব্যি আছে। কিন্তু যিনি নিপীড়নের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, তিনি দেখা যাচ্ছে মামলা করতে যে হয়রানির শিকার হচ্ছেন, তিনি বিচারটা পাচ্ছেন না, দীর্ঘ সময় লেগে যাচ্ছে তার এই বিষয় নিয়ে। ফলে আমরা মনে করি যে রাষ্ট্রের একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই ধর্ষক নিপীড়কদের, তাহলে কিন্তু সমাজে একটা আইনের শাসন এস্টাবলিশ হবে। আর নারীর প্রতি যে বৈষম্যমূলক মনোভাব আছে বা বিদ্বেষী মনোভাব আছে নারীর প্রতি, সেগুলো বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করেন তাদের বিচারের আওতায় আনতে হবে। এই আমাদের দাবি।